জামাত ইসলামী যারা এখন আমাদের প্রতিপক্ষ রূপে দাবি করে তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে এসেছে। ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড, দেশের স্বার্থ সবার উপরে থাকবে, এটি যেন প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা মনে রাখি। আবল তাবল দাবি দিয়ে এবং নানাভাবে সংবিধান সংশোধন করার বদলে সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত প্রতিনিধিরা, এছাড়া পৃথিবীর দেশে কোথাও নেই অনির্বাচিত ব্যক্তিরা একটা গোষ্ঠী একটা পার্টি জাতীয় সংবিধানকে সংশোধন করতে পারে। সুতরাং আমরা আশা করব আপনারা অপেক্ষা করুন, আমরা সনদে সই করেছি, সনদের মর্মকথা যেটি আছে সেটি নির্বাচিত সরকার আসার পর সেটি আমরা মান্য করব, সেটি আমরা পালন করব। আরেকটি বিষয় হলো অতীতে সব নির্বাচনে বিএনপি মিত্র দলকে নিয়ে যাদেরকে নিয়ে জোট করেছে তারা বিএনপির প্রতীক ধানের শীষ ব্যবহার করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। এমনকি জামাত ইসলামী যারা এখন আমাদের প্রতিপক্ষ রূপে দাবি করে তারাও ধানের শীষ নিয়ে নির্বাচন করে এসেছে। সুতরাং আমরা আশা করব আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাবো বিএনপি জোটের অধীনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদেরকে যেন ধানের শীষ প্রতীক দেওয়া হয়। ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড, ধানের শীষ প্রতীক একটা লিজেন্ড, এর যে ওজন কত ধানের শীষের যারা নির্বাচনে অংশগ্রহণ তারা সবাই জানেন। দেশে গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে যারা অতটা শিক্ষিত না, অত সচেতন না, তারা যায় ধানের শীষে ভোট দেওয়ার জন্য। এখন ধানের শীষ প্রার্থী না থাকলেও যদি ধানের শীষে ভোট দিয়ে দেয়, আর যে বেচারা ধানের শীষের সাথে এতদিন আন্দোলন করলো সে যদি উপেক্ষিত হয় এটা অনেক দুঃখজনক হবে। সেটা যাতে না হয় আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো। বাকি বাংলাদেশ কিন্তু সম্ভাবনাময় একটি দেশ, এখানে ইন্দো প্যাসিফিক রিজিয়নে নতুন করে রাজনীতির বিন্যাস হচ্ছে। অনেক পরাশক্তি এখন বাংলাদেশের ব্যাপারে তাদের ইন্টারেস্টের কথা ব্যক্ত করছে। আমরা আশা করি অবশ্যই আমরা বঙ্গোপসাগর একদিন তেল পাবো, বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র হবে। ইতিমধ্যে শেখ হাসিনার আমলে যে সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে, আমি বাংলাদেশ নেভির উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করে দেখেছি, সেখানে বাংলাদেশের অনেকটা দাবি উপেক্ষিত হয়েছে। সেখানে রায় ঘোষণা করার পর থেকে মিয়ানমারও উল্লাস করে, বাংলাদেশও উল্লাস করে, কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনার সময় আমরা আমাদের সমুদ্র সীমার দাবিটি পুরোপুরি অর্জন করতে পারিনি। যাই হোক, আমাদের পানির অনেক সমস্যা রয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে অনেক সমস্যা আমাদের রয়ে গেছে, কিন্তু সবকিছুর জন্য প্রয়োজন একটা শক্তিশালী সরকার।